রাজধানীর সরকারি হাসপাতালে মর্গে বেওয়ারিশ লাশ শনাক্তের কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন দেওয়া চিকিৎসকরা। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ থেকে শুরু হয় তাদের কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সাধারণ শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রাণহানি ঘটেছে। আমি আসছি নাটোর জেলা থেকে, আমার বাসা নাটোর জেলা। আমার ছোট ভাই মোহাম্মদ সাইম সর্দার গত মাসের 19 তারিখে রাজশাহী আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ। ঠিক আছে, এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। সেই সুবাদে আমি এখানে ঢাকা মেডিকেল মর্গে আসছি যে তার কোনো তথ্য পাওয়া যায়, এবং আমরা জানতে পারছি গত 27 তারিখে আমরা 28 তারিখে জিডি করেছি, প্রশাসনের সহায়তা চেয়েছি এবং বিভিন্ন মাধ্যমে তাকে খোঁজার চেষ্টা করছি, ফেসবুক থেকে শুরু করে। আমরা প্রথম আলো পত্রিকাতেও নিউজ দিয়েছিলাম, কিন্তু এখনো তার কোনো খোঁজই পাচ্ছি না। এখানে আমরা যে কটা দেখলাম এগুলোর মধ্যে আমার ভাইয়ের কোনো অস্তিত্ব পাচ্ছি না। এখন অন্য কোথাও আছে কিনা বা ও বেঁচে আছে না মারা গেছে আমরা সেটাও নিশ্চিত না। বেশিরভাগ লাশ তাদের পরিবার পরিজন ও স্বজনরা মর্গ থেকে নিয়ে গেলেও এখনও রয়ে গেছে বেশ কিছু লাশ, কিন্তু তাদের কোনো দাবিদার নেই। তাই নিহতদের স্বজনদের খুঁজে পেতে পরিচয় শনাক্তের কাজ করছে চিকিৎসকরা। যতগুলো লোক আসতেছে সবাইকে আমি যতটুকু আমার এর ভিতরে আছে তো সেভাবে আমি দেখা দিচ্ছি, কেউকে আমি ফিরাচ্ছি। বর্তমানে এখানে আছে 5টা আর এখানে আছে হলো 3টা 7টা। ফেস দেখলে কেউ চিনতে পারবে না, শুধু হাত পা দেখলে যদি মোটামুটি একটু চিনতে পারে। গুলি খাওয়া তো আছে, তারপরে পিটানো ওই যে যাত্রাবাড়ির 3টা, এগুলো তো গতকালকে আগের দিন 2টা হয়েছে, গতকালকে 1টা হয়েছে। মর্গে যেন লাশের মিছিল। বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত পরিমাণ মৃতের ঘটনা ঘটেনি। কোটা সংস্কার আন্দোলনে পুলিশ সদস্য, সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণের মৃতের ঘটনা ঘটেছে। কিছু কিছু লাশ এখনও শনাক্ত করা গেলেও কিছু কিছু লাশ এখনও রয়েছে অশনাক্তভাবে, নেই কোনো দাবিদার। এ বিষয়ে আমরা আজ কথা বলতে এসেছি ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের অথরিটির সাথে। এই পর্যন্ত আমাদের এখানে 121টা কোটা আন্দোলনের সাথে সম্পর্কিত 121টা লাশের অটোপসি সম্পন্ন হয়েছে, এবং আমাদের মর্চুয়ারি কুলারে এখনো 7টা বডি সংরক্ষিত আছে অজ্ঞাত। এগুলির 7টা বডিরই পুলিশ তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। ওই ফিঙ্গারপ্রিন্ট থেকে ওদের যদি এনআইডি ডাটাবেস থাকে, যদি এনআইডি থাকে তাহলে ওই ডাটাবেস থেকে ওদের নাম ধাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চলতেছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে 7টাই আছে অজ্ঞাত হিসাবে। যদি শনাক্ত করা না যায় তাহলে এটা বাকিটা কাজ হলো পুলিশের কাজ। পুলিশ যদি আমাদের অটোপসি করতে বলে, সরুথাল প্রস্তুত করে আমরা অটোপসি করব, অটোপসি করে আমরা পুলিশকে বডিটা হ্যান্ড ওভার করে দেব। পুলিশ তারপরে নেক্সট ধাপ যেটা সেটা তাদের মতো করে করবে। ইউজুয়ালি আঞ্জুমান মফিদুলকে ইনফর্ম করা হয়। এটা আমরা করি না, হস্তান্তর যেটা করে এটা পুলিশই করে। আমরা অটোপসি হওয়ার পর লাশগুলি পুলিশকে হ্যান্ড ওভার করে দিই। পুলিশ যদি নন বডি হয়, আইডেন্টিফাইড বডি হয়, তাহলে আত্মীয় স্বজনকে হ্যান্ড ওভার করে দেয়। আর যদি আনআইডেন্টিফাইড থাকে তাহলে সেগুলি পুলিশের কাজ হইল সৎকারের ব্যবস্থা করা। মুসলিম হইলে সেই অনুযায়ী, হিন্দু হইলে ওদের প্রথা অনুযায়ী করবে। আমাদের এখানে 121টা অটোপসি হয়েছে, 121টাই আমরা পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এখন পর্যন্ত ঢাকা ফরেনসিক বিভাগের মর্গে 7টি বেওয়ারিশ লাশ পাওয়া গিয়েছে। স্বজনরা আসছেন, লাশ দেখছেন, লাশ শনাক্ত করতে না পেরে তারা ফিরে যাচ্ছেন। তামজিদ হোসেন, সংবাদ সারাবেলা, ঢাকা।